আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির হাওয়ার সংশ্লেষণ পদ্ধতিতে ন্যাপথালিন উৎপাদনটা দেখব। এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ৫ ধাপ। তো ধাপগুলো খুবই সহজ, বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ এগুলো খুব সহজে পারা যাবে। তো আমরা আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। তো প্রথম ধাপটা কি বলা হচ্ছে? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন সাকসেনিক অ্যানহাইড্রাইডের সাথে উত্তপ্ত করলে বিটা বেনজোইল প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। বেনজিনের সাথে এটা হচ্ছে সাকসেনিক অ্যানহাইড্রেট। এই যৌগটার নাম হচ্ছে সাকসেনিক অ্যানহাইড্রেট। এটাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তাপ দিলে কি হয়? বিটা বেনজোইল প্রোপিওনিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এটা কি হচ্ছে? বিটা বেনজোইল প্রোপিওনিক অ্যাসিড। আচ্ছা, এখানে বন্ধনটা কিভাবে ভাঙছে? এই যে এখান থেকে জাস্ট এই বন্ধনটা ভেঙে গেছে আর বাকিটা সুন্দর করে আমরা লিখে দিই। বেনজিনের সাথে যে সাকসেনিক অ্যানহাইড্রেটটা যুক্ত হয়েছে, আমরা তো জানি কার্বনের সাথে প্রত্যেকটা এই যে কার্বন আছে, এই যে বেনজিনের প্রত্যেকটা যে বন্ধনে যে কার্বন আছে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনটা জাস্ট অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেছে আর বাকিটা সুন্দর করে আমরা লিখিয়ে দিছি, আর এখানে কোনো চেঞ্জ হয়নি। দ্বিতীয় ধাপে কি বলা হচ্ছে? জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা বিটা বেনজোইল প্রোপিওনিক অ্যাসিডকে বিজারণ করলে গামা ফিনাইল বিউটাইক অ্যাসিড উৎপন্ন হয়। আচ্ছা, একটু আগে আজ আমরা বিটা বেনজোইল প্রোপিওনিক অ্যাসিডটা পাইলাম, এর সাথে জিঙ্ক অ্যামালগাম ও হাইড্রোক্লোরিক অ্যাসিড গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি বিক্রিয়া করলে হচ্ছে গামা ফিনাইল বিউটাইক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এখানে কি হচ্ছে? গামা ফিনাইল বিউটাইক অ্যাসিড উৎপন্ন হয় যে এই যে কার্বন আর অক্সিজেনের দ্বিবন্ধন, এখান থেকে অক্সিজেনটা চলে গেছে আর এখানে দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে কি বলা হয়েছে? গাঢ় H2SO4 বা পলিফসফরিক অ্যাসিড সহ গামা ফিনাইল বিউটাইরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে চক্রায়নের মাধ্যমে আলফা ট্রিটারন গঠিত। একটু আগে যে আমরা যে গামা ফিনাইল বিউটারিক অ্যাসিডটা পাইলাম, যে এটা হচ্ছে গামা ফিনাইল বিউটারিক অ্যাসিডটা পাইলাম, এর সাথে H2SO4 বিক্রিয়া দিলে কি হবে? H2SO4 বিক্রিয়া দিলে আলফা টেট্রানটা পাবো। এখানে যে হাইড্রোজেনটা জাস্ট একটু বের করে লিখছি, জাস্ট এতটুকুই, এখানে আর কোনো চেঞ্জিং হয় নাই। আর এই দুইটা মিলে এই দুইটা এখান থেকে চলে গেছে, এখান থেকে হাইড্রোজেনটা আর ওএইচটা চলে গিয়ে এই যে একটা আলফা টেট্রানন গঠিত হয়েছে। এই যে এটা এখানে কোনো ফাঁকা কিছু নাই, এটা জাস্ট একটা বন্ধ, এটা পুরোটা একটা বন্ধন CH2 CO, এই যে বেঞ্জিনের সাথে যে বন্ধন যুক্ত করছে, এই যে পুরো যৌগটার নাম হচ্ছে আলফা টেট্রানন। এখান থেকে হাইড্রোজেন এবং ওএইচটা চলে দিয়ে পানি উৎপন্ন হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে চতুর্থ ধাপে কি হচ্ছে? আলফা টেট্রাননকে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা বিজারণ করলে টেট্রালিন পাওয়া যায়। আচ্ছা, আমরা যে আলফা টেট্রাননটা পাইলাম, যে আলফা টেট্রানন যেটা পাইলাম, সেটাকে জিঙ্ক অ্যামালগাম ও HCl দ্বারা বিজারণ করলে আমরা কি পাচ্ছি? টেট্রালিন পাচ্ছি। এই যৌগটার নাম হচ্ছে টেট্রালিন। আচ্ছা, এরপর আসি আমরা পঞ্চম ধাপ কি বলছে? টেট্রালিনকে মেলেনিয়াম বা প্যাডমিয়াম সহ উত্তপ্ত করলে ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে ন্যাপথালিন উৎপন্ন হয়। আচ্ছা, যে আমরা যে টেট্রালিনটা পাইলাম, এটাকে মেলেনিয়াম বা প্যালডিয়াম সহ উত্তপ্ত করলে ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে আমরা কি এই যে ন্যাপথালিন পেয়ে যাচ্ছি। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে দিবেন।